প্রথম বাসিন্দা দুজন পৃথিবীতে এসে একটা দোয়া করেছিলেন, সেই দোয়াটা আমরা সবাই পারি। এটা দিলটা খুলে আমার সঙ্গে সবাই আওয়াজ দিয়ে দিয়ে বলবেন, আমাদের সবার নিজেদের দোয়া। সবাই বলুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দুজন দুনিয়াতে পড়ে এই দোয়াটা করলেন, আল্লাহ নফসের উপরে জুলুম করেছি, মাফ করে দাও। তুমি যদি না মাফ করো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ শয়তান তো ওয়াসওয়াসা দিয়েছিল, শয়তান যদি আমার বাপকে মা দুজনকে যদি ওয়াসওয়াসা দেয়, শয়তান মনে হয় আমাদের ওয়াসওয়াসা দেওয়ার জন্য না। আসতে বলবেন না, আছে না নাই? লেগে আছে, এখানেও নাই, এখানে আছে না নাই? এখানেও আছে। ও খুব সিরিয়াস জিনিস। ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। ডানে বামে সামনে পেছন থেকে সব দিক থেকে অ্যাটাক করে শয়তান। তো আমি মূল বিষয়টার দিকে যাচ্ছি। আমার নবীর কাছে প্রথম যে ওহীটা নাযিল হলো, কয়টা আয়াত বলেন তো? 5টা আয়াত। এই 5টা আয়াত যখন রাসূলকে উপহার দেওয়া হলো, বলা হলো যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলুন আল্লাহু আকবার। নবী, আপনি পড়ুন সেই মহান রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাক থেকে। কিসে থেকে বলেন? আলাক। সূরার নাম কি? আলাক। আলাক শব্দটা হলো একটা সায়েন্সের ভাষা, এটা বিজ্ঞানের ভাষা। এটা এমব্রায়োলজির উপরে আল্লাহ পাক প্রথম তথ্য দিয়েছেন। প্রথম 5টা আয়াতের মধ্যে আল্লাহ পাক সায়েন্স ঢুকিয়ে দিয়েছেন। ভ্রণ তথ্য নিয়ে আল্লাহ পাক কথা বলেছেন। ভ্রণ তথ্য, মানব বিকাশ কেমন হলো, এই বিষয় নিয়ে আল্লাহ পাক কথা বলেছেন। তাহলে এখন বলুন তো, কোরআন কি শুধু ধর্মীয় কিতাব? না, গবেষণার কিতাব এটা। একটু পরে আসতেছে আমি। আলাপটা কি? আল্লাহ পাক মানুষকে যে আলাপ থেকে সৃষ্টি করেছেন, আলাপা শব্দটা কি? এটা ঝুলন্ত। এটা কি বলেন তো? ঝুলন্ত জোকের মতো দেখা যায়। কিসের মতো? জোকের মতো দেখা যায়। জোকের মতো ঝুলন্ত কোন একটা জিনিসকে বোঝাই হলো আলাপ। এটা নিয়ে আজকেও গবেষণা চলছে, শতাব্দীর পর শতাব্দী গবেষণা চলছে। গবেষণা হতেই থাকবে, কিন্তু মূল রহস্য একমাত্র কার জানা? আসতে বলবে না, কার জানা? গোটা ওয়ার্ল্ড ফেমাস একজন ভ্রণতত্ত্ববিদ ডাক্তার কেইট মুর, উনি জানতেন না আলাক শব্দের সঙ্গে তার পরিচিতি ছিল না। ওনার সামনে যখন বলা হলো যে কোরআনে আলাক দিয়ে বোঝানো হয়েছে কোনো কাদার পিণ্ড অথবা জোকের মতো দেখা যায় এমন একটা জিনিসের ঝুলন্ত রূপটাকে আলাক বলা হয়, উনি অবাক হয়ে গেলেন। উনি এটাকে মাইক্রোস্কোপিক গবেষণায় নিয়ে গেলেন। অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখেন কোরআন যে তথ্য দিয়েছে হুবহু মিলে গেছে। একটু আসতে বলি সুবহানাল্লাহ। কোরআন যা বলেছে হুবহু মিলে গেছে। বিজ্ঞান ভুল করতে পারে, কিন্তু কোরআন কখনো ভুল করতে পারে না। যাচাই হবে বিজ্ঞান দিয়ে কোরআন না কোরআন দিয়ে বিজ্ঞান? কোরআন দিয়ে বিজ্ঞান যাচাই হবে। কারণ কোরআন তিনি নাযিল করেছেন যিনি এই সূর্য বানিয়েছেন, যিনি আকাশ বানিয়েছেন। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আমি চিন্তা করতেছি কি বিষয়ে কথা বলা যায়। আমরা দুনিয়াতে যে কোনো জায়গায় বসলে পরে যদি কোনো বন্ধু বলে, বন্ধু জানো এই ব্যবসায় না খুব লাভ, তখন আগ্রহ কমে না বাড়ে? আস্তে করে কি কমে না বাড়ে? এই যে ব্যবসায়ী মানুষ বলেন না, মানে একটা ব্যবসার কথা বললে কিন্তু হঠাৎ করে মরা মানুষ কি হয়? হ্যাঁ, তাজা হয় না? তুমি কি জানো ভাই এই নতুন একটা ব্যবসা পাইছে, জানো এই করলে ব্যাপক লাভ। দেখবেন যে সব মনোযোগ সাইডা, মানে সব দিকের চিন্তা স্যার এই দিকে মনোযোগ দিয়েছে। তো ব্যবসার দিকে মানুষের একটা আকর্ষণ আছে। আল্লাহ পাক একটা আয়াতের মধ্যে ব্যবসার কথা বলেছেন। কিসের কথা বলেছেন বলেন তো? ব্যবসার কথা। শুনবো?
আজ থেকে শুনবো না ইনশাআল্লাহ। কার পরামর্শ এটা? আল্লাহ। আল্লাহ বলছেন তিনটা কাজ করো, তিনটা কাজ করলে তোমাদের ব্যবসায় কোনো লস হবে না। ভাই ব্যবসায় লস আছে না? আছে কিনা? লাভও আছে, লসও আছে, মাঝে মাঝে পুঁজিও থাকে, এরকম হয় না? মানে পুঁজিও শেষ, লাভ তো নাই, পুঁজিও নাই। কিন্তু আল্লাহ বলছেন বান্দা আমি তোমাকে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসায় লস তো দূরের কথা, শুধু লাভ আর লাভ, যে ব্যবসায়ী কোনো লসের সম্ভাবনাই নাই। জোরে বলে সুবহানাল্লাহ। যাবো সেই ব্যবসার দিকে যাব? আল্লাহ পাক কি সুন্দর করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা তিনটা কাজ করো, তিনটা কাজ করলে পরে আমি আল্লাহ বলে দিচ্ছি কখনো অসম্ভব তোমাদের এই তিনটা কাজের ব্যবসায় কোনোদিন তোমাদের লস হবে না। তিনটা কাজ তোমরা দুনিয়া থেকে করে আসো আমার কাছে। এর মধ্যে এক নাম্বার হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। নাম্বার ওয়ান হলো আল্লাহর যারা কালাম তেলাওয়াত করবে তাদের কোনো লস নাই। আল্লাহর কালাম যারা তেলাওয়াত করবে তাদের কোনো লস নাই। যে দেহে তেলাওয়াত বেশি সেই দেহে অসুখও কম। অসুখ হবে না তা না, অসুখ হবে কিন্তু কম হবে। আপনি আপনার শরীরকে সুস্থ রাখতে চান, যদি সুস্থ রাখতে চান ফজরের আগ দিয়ে উঠবেন, তাহাজ্জুদ পড়বেন, নামাজ পড়বেন, আল্লাহর কালাম তেলাওয়াত করবেন। আমার বিশ্বাস জটিল কোন রোগ আপনার জীবনে স্পর্শ করবে না। যদি বলি সুবহানাল্লাহ। এটা আমার দাদি দাদা তাদের আমলে এটা ছিল, তারা করেছেন। আমার দাদিকে নিজের চোখে দেখেছি আমি। আমার দাদির 85 বছর বয়স, চোখে চশমা লাগে নাই, চোখে চশমা লাগেনি। কেন? তারা সকালের শিশির ভেজা, ওই ঘাসের উপরে যে শিশির গুলো পড়ে, ওই শিশির ভেজা সকালে তারা ঘুরেছেন। আর ওই শিশির যখন কোনো বান্দার চোখে লাগে চোখ নষ্ট হয় না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর কালাম তেলাওয়াত করলে পরে অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায়। কারণ কোরআন আল্লাহ পাক নাযিল করেছেন শিফা করে। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাহ। কোরআন নাযিল করেছে তোমাদের জন্য শিফা করে, রহমত করে নাযিল করেছি। যে বান্দার জীবনে কোরআন তেলাওয়াত আছে তার জীবনে রহমত আছে, তার জীবনে আরোগ্য আছে। আর যে ব্যক্তি কোরআনের মতো কিতাবটাকে তেলাওয়াত করতে পারে নাই তার জীবনে কোনো সুস্থতা নাই, সে কোনোদিন সুস্থ থাকতে পারবে না। আল্লাহর কালাম যেই দেহের মধ্যে আছে সেই দেহের মধ্যে বড় ধরনের কোনো রোগ বাসা বাঁধতে পারে না। যদি বলি সুবহানাল্লাহ। আমরা কোরআন শুনবো বেশি বেশি, গান শুনবো কম। গান শুনবে খুব মজার মানুষ। সামনে এক চাচা বসে আছে, মাঝে মাঝে একটু হাক ডাক ছাড়ে, ক্যামেরাম্যানদের সতর্ক করে এই সাবধান হবে। খুব সুন্দর, খুব মিশুক মানুষ। যে যেটা শোনা জায়েজ নাই সেটা অল্প জায়েজ নাই, বেশিটাও জায়েজ নাই। যেটা হারাম, আপনি এক ঢোক মদ খেলেও হারাম, এক বোতল মদ খেলেও হারাম। হারাম তো হারাম, হারামের কাছে আমরা কেউ যাব। জান্নাত যাওয়ার সহজ সূত্র হলো কি জানেন? জান্নাত পাবার সহজ সূত্র হলো হারামকে ছেড়ে দেওয়া, হালালকে গ্রহণ করা, বান্দা জান্নাত পেয়ে যাবে। দেখি সহজ সূত্র না? হারাম ছেড়ে দেব, হালাল গ্রহণ করে নেব, বাস অঙ্ক তো মিলে গেল। হারামটা মাইনাস করে ফেলবো, হালালটা ধরে ফেলবো, বাস আমার জান্নাত কি হয়ে গেল। কষ্ট বেশি লাগে না, সামান্য কথাই যথেষ্ট হয়ে যায়। সম্মানিত ভাইরা, তাহলে এক নাম্বার কাজ, আমরা কোনোদিন লস হবে না আমাদের, সেটা হচ্ছে আমরা কি তেলাওয়াত করবো বলেন তো? কোরআন থেকে তেলাওয়াত করবো।
সম্মানিত ভাইরা, এটা এমন একটা কিতাব, এর মধ্যে অতিরিক্ত কোনো কথা নাই। এর চাইতে আকারে বড়, বাক্যের দিক থেকে বড় বহু বই পৃথিবীতে আছে, আকারে বড় অনেক বড় বই আছে, পাণ্ডুলিপি আছে। কিন্তু কোরআন কিন্তু আকারে বাক্যে খুব যে বেশি বড় কিতাব তা কিন্তু নয়। কিন্তু এটা এমন একটা কিতাব, সকল পৃথিবীর সকল জ্ঞান এর মধ্যে আল্লাহ রিজার্ভ রেখে দিয়েছে।